নারায়ণগঞ্জের স্মৃতিরগঞ্জে বিএনপির পথসভা এবং লিফলেট বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য এবং সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা গিয়াসউদ্দিন বলেছেন, বর্তমান সরকার ৩টি জাতীয় সংসদ নির্বাচন প্রহসনের মাধ্যমে জনগণের ভোটাধিকার কেড়ে নিয়েছে। তিনি আরও বলেন, এখন সময় এসেছে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার। দেশবাসী তাদের ভোটাধিকার প্রয়োগ করে নিজের পছন্দের প্রতিনিধি নির্বাচিত করতে চায়। বিস্তারিত দেখুন SH মুন্না খানের প্রতিবেদনে। নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বৃহস্পতিবার বিকেলে বিএনপির ১ নম্বর ওয়ার্ড আয়োজিত নির্বাচনী পথসভা এবং লিফলেট বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য এবং নারায়ণগঞ্জ ৪ আসনের সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা গিয়াসউদ্দিন। তিনি বলেন, বর্তমান সরকার বিগত ৩টি জাতীয় নির্বাচন প্রহসনের মাধ্যমে জনগণের ভোটাধিকার কেড়ে নিয়েছে এবং গণতন্ত্রকে ধ্বংস করেছে। তার মতে জনগণ আজ গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা দেখতে চায় এবং নিজ নিজ ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে পছন্দের নেতৃত্বকে রাষ্ট্রীয় ক্ষমতায় দেখতে আগ্রহী। তিনি দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে জনগণের পাশে দাঁড়ানোর আহ্বান জানান। পথসভায় সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ১ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি এবং থানা বিএনপির সহসভাপতি রওশন আলী। অনুষ্ঠান পরিচালনা করেন থানা বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক জয়নাল আবেদিন। এ সময় উপস্থিত ছিলেন সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সভাপতি মাজেদুল ইসলাম, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবুল হোসেন, সাবেক সাধারণ সম্পাদক MA হালিম জুয়েল, নারায়ণগঞ্জ জেলা কৃষক দলের সদস্য সচিব কাইসার রিফাত সহ আরও অনেকে। আগামী দিন যতদিন আমরা বেঁচে থাকবো ততদিন গিয়াস ভাইয়ের নেতৃত্বে আমরা ইনশাল্লাহ আন্দোলন সংগ্রাম করে যাব। আগামী দিনও আমরা ইনশাল্লাহ যদি দায়িত্ব পাই, সিদ্ধিরগঞ্জের মানুষের অবশিষ্ট যে উন্নয়ন প্রয়োজন সেই উন্নয়নগুলো করবো ইনশাল্লাহ। সবচেয়ে বড় একটা মেসেজ দিতে চাই সিদ্ধিরগঞ্জবাসীকে, আপনারা আমাকে ছাত্র জীবন থেকে চিনেন, ভালোবাসেন, বিভিন্ন পর্যায়ের নির্বাচনে আমাকে ভোট দিয়ে আপনারা জনপ্রতিনিধি করেছেন। আমি আপনাদের ম্যান্ডেট নিয়ে একটি পথ বেয়ে হেঁটে গেছি জাতীয় সংসদ সদস্য পর্যন্ত। যেখানে যেখানে পদচিহ্ন আমার পড়েছে, আমি বিশ্বাস করি আগামী দিন সিদ্ধিরগঞ্জের সন্তানরা সেই পদচিহ্ন দেখে হেঁটে হেঁটে তারা আবার জাতীয় নেতৃত্ব পর্যন্ত পৌঁছবে ইনশাআল্লাহ। আমাকে দিয়ে আপনারা পথ তৈরি করেছেন, আগামী দিন এর সুফল ভোগ করবে আমাদের সন্তানরা। মনে রাখতে হবে, বর্গীরা যেন এই সুফল নষ্ট করতে না পারে। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।